তো আমরা এই ধরনের অঙ্ক কিভাবে করব? যেহেতু এখানে চলক আছে x, তার মানে এটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে? ddx এর সাপেক্ষে। তার মানে ddx অফ ln x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তো আমরা ddx অফ ln x মানে কত জানি? 1/x। তো এখানে x হিসাবে আমাদের কি আছে? আমরা যদি অঙ্কটাই খেয়াল করি, ln x এর মান 1/x, আর এখানে x হিসাবে আছে কিন্তু এই টোটাল এইটুকু। তাহলে লজিক অনুযায়ী ddx অফ ln x মানে 1/x, তার মানে 1/x এর জায়গায় কত হবে? x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। কিন্তু আমরা যদি এবার লক্ষ্য করি যে সূত্রে আছে আমাদের x, অ্যান্সার আছে x, এখানে কিন্তু প্রশ্নে আমাদের x এর বদলেও এটা আছে অ্যান্সারও কিন্তু আমাদের x আসে নাই। তো যেহেতু আমাদের x আসে নাই, এটুকুকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ ddx অফ x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে যদি আমরা পরের লাইন দেখি, x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এরকম থেকে গেল। আর একবার হবে কত? ddx অফ x, তারপরে কত আছে? মাইনাস, আর একবার হবে কত? ddx অফ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তো এইভাবে আমরা কি করব? ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। তাহলে পরের লাইনে কত হচ্ছে? x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, ddx অফ x মানে কত? 1, মাইনাসের মতো মাইনাস, আর ddx অফ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বলতে আমরা কি বুঝি? ddx অফ রুট অফ মানে কত? 1/2 রুট x, তার মানে 1/2 রুট x। তো যেহেতু এটা x হয় নাই, সেহেতু এই অংশটুকুকে আবারও আমাদের কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ ddx অফ কত? এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখন যদি আমরা খেয়াল করে দেখি, অঙ্কের প্রায় আমরা শেষের দিকে চলে আসছি। আমাদের অ্যান্সার কত হবে? 1/x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে কত আছে? 1 মাইনাস 1/2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। ddx অফ এক্স স্কোয়ার মানে কত? 2x। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করি? আমরা সূত্র অনুযায়ী কি জানি? লন এর মতো লন থাকে 1 মাইনাস cos x মানে কি? 2 sin স্কোয়ার x/2, আর 1 প্লাস cos x মানে কত? 2 cos স্কোয়ার x/2, আর রুট ওভারের মতো রুট ওভার। তো 2 যদি কেটে যায়, লনের মতো থাকবে লন রুট ওভার sin স্কোয়ার বাই cos স্কোয়ার মানে কত? tan স্কোয়ার x/2। তাহলে লনের মতো লন থাকলো রুট ওভার এক্স স্কোয়ার মানে কত? tan x/2, যেহেতু রুট কি করে? এক্স স্কোয়ার কে তুলে দেয়। তো এই স্থানে এইবার হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ এই ধরনের অঙ্কটা ফার্স্টে আমরা এরকম করে বানিয়ে নেব। তো যেহেতু এখানে চলক x, তার মানে হবে ddx অফ x, x এর সাপেক্ষে, তার মানে ddx অফ tan x/2। তো ddx অফ আমরা ln x মানে কত জানি? 1/x। তো এখানে x হিসাবে আমাদের কত আছে? x হিসাবে আছে tan x/2। তো যেহেতু ddx অফ ln x মানে 1/x, তার মানে 1 কত হবে? tan x/2। তো যেহেতু এটা x হয় না, সেহেতু এটাকে আবারও ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ddx অফ tan x/2। তো তারপরের লাইনে কত হবে? 1/tan x/2 এর মতো tan x/2 থেকে গেল। ddx অফ tan x মানে আমরা কত জানি? sec স্কয়ার x হয়ে গেল। তো যেহেতু এটা x হয় নাই, সেহেতু এই x/2 কে আবারও আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। আর আমরা 1/tan মানে কত জানি? cot x/2, তারপরে কত থাকবে? sec স্কয়ার x/2। আর এখানে ddx অফ x/2 আমরা এখানে ধ্রুবক কত জানি? উপরে 1 নিচে 2, তার মানে 1/2 আমরা বের করে নিয়ে আসবো। তারপরে কত হবে? ddx অফ x। আর আমরা কি জানি? ddx অফ x এর মান কত হয়? 1। তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার কত হচ্ছে? cot x/2 sec স্কয়ার x/2 ½ এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা 9-10 লেভেলে একটা সূত্র শিখাইছিলাম, ln a/b মানে কত? ln a মাইনাস ln b। তো অঙ্কটা আমার ln a/b আকারে আছে, যেখানে আমরা a মানে লব জানি, b মানে হর জানি। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের পরের লাইনটা কি হবে? ln x² + x - 1, অর্থাৎ ln a
মাইনাস লন বি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। তো এখানে যেহেতু চলক হিসাবে আছে এক্স, তার মানে এইবার কি করতে হবে, অন্তরীকরণটা করতে হবে ডিডিএক্স এর সাপেক্ষে। তার মানে ডিডিএক্স অফ লন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান মাইনাস লন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান দিয়ে টোটালটা সেকেন্ড ব্র্যাকেট। পরের লাইনে কি হবে, ডিডিএক্স একবার এর সাথে, ডিডিএক্স একবার এটার সাথে, অর্থাৎ ডিডিএক্স অফ লন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান আর ডিডিএক্স অফ লন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। তো এটার পরে আমরা নিয়ম অনুযায়ী কি জানি, ডিডিএক্স অফ লন এক্স মানে 1/x। তো এখানে x এর জায়গায় কত আছে এটা, তার মানে ডিডিএক্স অফ লন এক্স মানে আবার বসায় দেয় একবার 1/x। তো যেহেতু এটা x হয়নি সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন, তার মানে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, এবার মাইনাসের মতো মাইনাস, ডিডিএক্স অফ লন এক্স মানে কত 1/x। তো যেহেতু এটা x হয় না সেহেতু আবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে কত হবে, 1/x স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে আমরা কত জানি 2x, তারপরে আছে প্লাস প্লাস ডিডিএক্স অফ এক্স মানে আমরা কত জানি 1, তার মানে হবে 1, আর ডিডিএক্স অফ 1 মানে কত জানি 0, তার মানে কত হবে মাইনাস 0। একইভাবে মাইনাস দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে আমরা কত জানি 2x, ডিডিএক্স অফ এক্স মানে আমরা কত জানি 1, সামনে মাইনাসের জন্য মাইনাস, আর ডিডিএক্স অফ 1 মানে আমরা কত জানি 0, সামনে প্লাস আছে জন্য প্লাস। তাহলে ফাইনালি আমাদের অঙ্কের এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। এখন যদি আমরা তার পরের লাইনে একটু সাজায় লিখতে চাই লিখতে পারি, সেটা কত 1/x স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, এখানে কত আছে 2x প্লাস ওয়ান মাইনাস 1/x স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর এখানে কত আছে 2x মাইনাস ওয়ান। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ধরনের অঙ্কে আমরা যদি দেখি e টু দি পাওয়ার x স্কোয়ার tan ইনভার্স x 1 প্লাস x স্কোয়ার, তো এই অঙ্কগুলো আমরা ফার্স্টেই y সমান সমান এরকম ধরে নেব। ধরে নেওয়ার পরে আমরা উভয় পক্ষের লন নেব। লন নেব কি কারণে, আমরা লন ছাড়াও এই অঙ্কটা করতে পারি। তো আমি দুই রকম পদ্ধতি দেখাচ্ছি। উভয় পক্ষে যদি আমরা লন নেই তাহলে e টু দি পাওয়ার x স্কোয়ার tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কোয়ার। তো অঙ্কের এই অবস্থায় যদি আমরা খেয়াল করি যে এটা লন a বাই b আকারের কিন্তু একটা অঙ্ক হয়ে গেল। তো লন a বাই b বলতে আমরা কি বুঝি, লন a মাইনাস লন b, যেহেতু এটা আমরা সূত্র জানি। আর একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে লন এ বি বলতে কি বোঝায়, লন এ যোগ লন বি। অর্থাৎ এই স্থানে যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা রাশি আছে, তার মানে একটা এ আর একটা বি। তাহলে একটা এ আর আরেকটা যদি বি হয় তার মানে পরের লাইনটা আমরা লিখতে পারি কত, লন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এ ইস টু বি মানে কত, লন এ যোগ লন বি মাইনাস লন অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তো বাম পাশে আমাদের কি ছিল, লন অফ ওয়াই ছিল। এখন আমরা অনায়াসে ডিফারেন্সিয়েট করতে পারি। ডিফারেন্সিয়েট করা বলতে কি বোঝাচ্ছে, যেহেতু এখানে এক্স চলো, তার মানে উভয় পক্ষে ডি ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা, তার মানে এখানেও কত হবে ডিডিএক্স, তার মানে ডিডিএক্স অফ লন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার লন tan ইনভার্স এক্স মাইনাস লন 1 প্লাস এক্স স্কোয়ার, এরকম ব্র্যাকেট ক্লোজ। তো এখন যদি আমরা পরের লাইনটা খেয়াল করি কি হবে, ডিডিএক্স সেপারেট সেপারেট প্রত্যেকের সাথে কি করবে, ডিফারেন্সিয়েট করবে, অর্থাৎ ডিডিএক্স অফ একবার এটা হবে, আবার ডিডিএক্স অফ দ্বিতীয়টা, আবার ডিডিএক্স অফ তৃতীয়টা। আর আমরা এর আগের ভিডিওগুলোতে দেখে আসছি কি, এই পাশে যদি আমরা ডিডিএক্স অফ লন এক্স করি তাহলে সূত্র অনুযায়ী কত হয় 1/x, যেহেতু এটা এক্স হয় না সেটা আবার হবে কত dy/dx। আর এখানে ডিডিএক্স একবার কার সাথে, লন অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার
প্লাস আছে জন্য প্লাস ডি ডিএক্স একবার কার সাথে হবে লন অফ ট্যান ইনভার্স এক্স, ডি ডিএক্স একবার কার সাথে হবে মাইনাসের মতো মাইনাস বসায় দিলাম লন অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তো এই স্টেজে বসানোর পরে পরের লাইনে আমরা কি জানি এই ওয়াইটা এই পাশে গুণ হয়ে যায়, গুণ হওয়ার পরে মোটামুটি আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর যেটা মান হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে একটা টেকনিক যেটাতে আমরা লন ধরে করতে পারি। আর আমরা যদি এবার ঝামেলা ছাড়া এই অঙ্কটা আমাদের দেওয়া ছিল কত এইটা, তো এখন যদি আমরা ডাইরেক্ট ডিডিএক্স এর সাপেক্ষে যদি এখন অন্তরীকরণ করি, যেহেতু এখানে এক্স আমাদের চলক, আর অন্তরীকরণ করার নিয়ম অনুযায়ী এখানে দেখতেছি কি উপরে একটা ইউ আর নিচেরটা যদি ভি ধরি তাহলে কিন্তু ইউ ভাই ভির সূত্রে পড়ে যাচ্ছে। তো ইউ ভাই ভি সূত্র কি আমরা জানি ভি ডিডিএক্স অফ ইউ। তো এখানে ডিডিএক্স অফ ইউ ভির আমরা জানি সূত্র কি জানি ইউ ভাগ ভি, সেটা আমরা জানি কত ভি ডিডিএক্স অফ ইউ, তার মানে ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি ভাগ কত জানি ভি স্কোয়ার। তো এখন সেইভাবে যদি আমরা এটাকে করতে যাই তাহলে কত হবে ভি ডিডিএক্স অফ ইউ কত, এই টোটালটা কিন্তু ইউ, তার মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স ভি ডিডিএক্স অফ ইউ, তারপরে সূত্রের মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি বলতে কি বোঝাচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে কত 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তো এই স্টেজে আসার পরে যদি আমরা খেয়াল করি যে এখন এখানে আমাদের ডিডিএক্স অফ একবার আসছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, একটা কত আসছে ট্যান ইনভার্স এক্স, তার মানে এটাকে যদি আমরা ধরি ইউ, এটাকে যদি আমরা ধরি ভি, তাহলে কিন্তু আবার ডিডিএক্স অফ ইউ ভির সূত্র অনুযায়ী আমরা করতে পারি, যেগুলো আমরা প্রিভিয়াস বিভিন্ন টিউটোরিয়ালে ক্যালকুলাসে দেখে আসছি। তো এই নিয়মে আমরা করতে পারি, অর্থাৎ এইরকম যদি ভগ্নাংশ যুক্ত কোনো অঙ্ক আসে সেটাকে আমরা ডাইরেক্ট ইউ বাই ভি আকারে করতে পারি, কিংবা লন ধরে নিয়েও আমাদের এই ধরনের অঙ্ক করা সম্ভব।